আমি ভাবছি কাঁচা বিটরুট দিছো, এটা কেমনে গিলবো? বড়ির একটা স্বভাব খারাপ কি জানেন, একটু তেল দেখলে সু করে টেনে নেয়। চা লাগতেছে সাইফানকে, আমার মতন যারা ফাঁকিবাজ আছেন একবারই খাটনি করে। আম্মু তপু সব হাসে, না দেখেই তালি চালি বাজে একাকার। পাথরটা কমবে না বুকের উপর থেকে পাথর? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সাইফানের আর মাত্র বাকি দুইটা পরীক্ষা। এই দুইটা পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে ইনশাল্লাহ জোরে সোরে প্ল্যানিং চলবে ঈশ্বরদী যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ জানে আমাদের কপালে কি পশু লেখা আছে, তবে আল্লাহ যেন আমাদের এবং আপনাদের সবার কুরবানি যেন কবুল করে, এই দোয়া রইল। গরম অনেক বেশি পড়ছে ইদানিং, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ঈদের সময়টা যেন একটু হইলেও ঠান্ডা থাকে, কারণ হেকটিক পরিবেশ, সবাই ব্যস্ততার মধ্যে যদি একটু বৃষ্টি হয়ে যদি ঠান্ডা থাকে ঈদের আগ দিয়ে তাহলে সবার জন্য একটু সুবিধা হয়। আর আমাদের মা বউ, আমাদের বোনেরা যারা রান্নাঘরে অনেক কষ্ট করে, তাদের কষ্টটাও আমাদের বুঝতে হবে, বিকজ রান্নাঘরে আপনাদের প্রিয় মাংস, টিকিয়া, কাবাব যে আপনারা খাবেন সেটার জন্য ওদের অনেক কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম আপনাদেরকে। আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ দেখা হচ্ছে। কোনো শাক আনতে হবে? কি রান্না করব ঠিক আনতে হবে কি না? ইয়েস অর নো? আচ্ছা দেখো ভালো লাগে, আচ্ছা জানি না কি করব। বাই 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 বাই। সাইফানুর রহমান, কেমন লাগছে তোমার? ভালো, আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগতেছে? পরীক্ষা শেষ হচ্ছে, তাই যাব বাড়িতে। আর ইউ এক্সাইটেড টু গো টু ঈশ্বরদী? Yes, very very excited. চাচা দিছে হলো ডাটা, অনেক সুন্দর জ্বালা জ্বালা ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এই কাতল মাছ রান্না করে, এটা ওর মুরগি। এখন দেখা যাক কি রান্না করা যায়। কি বাবা? কি সাইফান? মাথা ঠান্ডা? হ্যাঁ, তোমার পরীক্ষা ধরো যদি অনেক আর্লি শেষ হয়ে যায়, তুমি লাগলে দুইবার রিভাইজ করবা যেন কোনো মিস্টেক না থাকে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। ভিনেগারে ভিজানো বিটরুট দিয়ে ডিম ভেজে দেই, কুচি করে কেটে দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। মাঝে মাঝে মাথাটা কেমন জানি কাজ করে না, পাগল লাগে। আজকে আমার কেমন জানি লাগতেছে, নিজেও জানি না। কখনো ভালো লাগে, কখনো কাজ করতে অনেক আনন্দ লাগে, আবার কখনো একদম মন থেকে কাজই আসে না। কি সুন্দর লাগতেছে কালারটা, একবারে লাল হলুদের মধ্যে লাল, ভালোই লাগতেছে, ম্যাজেন্টা। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা একবারে খাই না, করে শাকালা নাস্তা করতেছি, তাহলে আরেকবার গেলেই হবে। কি সুন্দর কালার যে আসছে, এটা আমি অবাক নিজেই হচ্ছি। আজকে লাল ডিম খাওয়াবো। লাল ডিম? বিটরুট দেখেছো? বুঝলা কিভাবে? লাল হওয়ার তো আর কিছু দেখি না, ভালো লাগবে। ও, এটা কি আচারের বিটরুটটা? হ্যাঁ, তাইলে ভালো লাগবে। আমি ভাবছি কাঁচা বিটরুট দিছো, এটা কেমনে গিলবো? আচারের বিটরুট, আচারের বিটরুট অনেক মজা। বুদ্ধিটা জটিল না? অনেক জোস বুদ্ধি। জীবনে প্রথম বিটরুট ডিম। বিসমিল্লাহ। ভিন্ন রকম টেস্ট নাই নাকি? টেস্ট আছে, বিটরুট দাঁতের সাথে লাগলে কমে গেছে, টক ভাবটা খুবই কমে গেছে। টক ভাব বেশি থাকলে ভালো লাগতো। কমে গেছে কেন জানি না তো। খারাপ না, বাট অতিরিক্ত আহামরি সাধনা। ডিম ভাজিতে বিটরুট খাওয়ার পরে ভালোই লাগতেছে, আস্তে আস্তে করে টেস্টটা মানে অনুভব করে খাচ্ছে। আর দিও না, আমি না বিটরুট আনছি, দেখেন ভিনেগার নাই বাড়িতে, এই জন্য আচার দিতে পারছি না। কাগজি লেবুর চা বানাই, গাছের লেবুটা এখনো কাটি নেই, কালকে কিনে নিয়ে আসছি, 5টা 20 টাকা নিছে। এটা ছোট সাইজের, একদম ছোট। আর আমার নিজের গাছেরটা মাশাআল্লাহ কত বড় দেখেন। এটা আজকে দুপুরে ইনশাল্লাহ। আমার এই কাগজি লেবুর ঘ্রাণ এত ভাল লাগে। আমাদের বুদ্ধনপুকুরে একটা গাছ ছিল, এত লেবু দিত বাসায়। একসময় এই লেবু এত খাইতাম, অন্য লেবু ভাল লাগতো না, কিন্তু ঢাকাতে এসে এটা আবার মন মতন সবসময় পাওয়া যায় না। চায়ের কালারটা একদম বৃষ্টির পানির কালার হয়ে গেল। এই যে বৃষ্টির চা বানাইলে এমন স্বচ্ছ লাগে। স্পেশাল লেমন টি, কাগজি লেবু উইথ সুগার, হালকা সুগার, আর উইথ কাগজি লেবু।
গরম। তোমার মাথা তো ঝিনঝিন করি না, ঝিনঝিন করে তোমার হাতে পড়ছে? ঝিনঝিন করি না, হাতে পড়লে বুঝতে গরম। দর্শক আমার তোমার এই ঝিনঝিন দেখে খুশি হয়, আমি অবাক। খুশি না মানে হাসি পাইছে এটা বলতেছে। তুলা শরীরে এমনই হয়। তুলাই এবে। ছোট ফ্রিজে কি আছে দেখতেছি, করমচা আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, করলা আছে, তারপরে যে চাচার ডাটা বের করি। ডাটাগুলো খুব সুন্দর, কাঁঠালের বিচিটা এখনো শুকাই নাই, দেখি কাটতে পারি নাকি। কতগুলো কাঁঠাল খাইছি রাতে দেখেন। এই সর্দি গেলে কাটুয়ার ডাটা খাবো। কাটুয়ার ডাটা হলো মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। ঢাকায় পাওয়া যায় না, ঢাকায় আমি এই একটা জিনিসই পাইলাম না, কাটুয়ার ডাটা। না পিস করার দরকার নেই, যে কাটে কাটি। এই পাতাগুলো দিয়ে আমার আম্মু কি করে, যখন জ্বালা যে মানে একদম যে দিনকার তোলা পাতা সেই দিন কি করে যে কালো জিরা দিয়ে একটা ভর্তা করে। এটা এখন আমি আর করবো না, আমার 2 দিন হয়ে গেছে, ফেলেই দেবো। আবার আমার শাশুড়িকে দেখছি শাক ভাজি করতে। সাইফানের পাপার মুরগিটা মা খায়, রান্নাতে বসাই দেব। আজকে হলো তান্দুরি মশলা, মেহরানের মশলা সব দিয়ে একটু লেবুর রস দিছি, কাগজি লেবুর রস আর টক দই। যে টক দই দিয়ে এখন মা খায় একবারে তেলের উপরে, এই পানি টানি সব সহকারে দিয়ে দিব। আর আস্তে আস্তে হবে, মানে কিছুক্ষণ মাখানো থাকবে, 1 ঘন্টার মতন, পরে দিলেও হবে স্কুল থেকে এসে। এইভাবে ওই দিনটা শুক্রবারে করে দিছি, ওরা এত ভাল লাগছে, তো এইভাবেই দিব। ডিমা আঁচে বসাই দিই, সুন্দর হয়ে যায়। ডাটার মধ্যে কাঁঠালের বিচি দিব কিভাবে, এই টেনশনে আছি। কাঁঠালের বিচি ছেঁড়া যাচ্ছে না, পিছলা, গোটা গোটাই দিয়ে দিই, সমস্যা নেই, দাঁত দিয়ে ছিলে চেষ্টা করা হবে। আমার কাঁঠালের বিচি অনেক পছন্দ, আর দেবো না, 2টা আলু খালি দিই, সুন্দর একটা তরকারি হবে। সব ধোয়াধুয়ি করি, মাছ ডাটা জানি না আজকে রান্না করে যাইতে পারবো নাকি, কারণ সাইফানের সায়েন্স পরীক্ষার লেখা হইতে বেশি সময় লাগে না। আপনারা অনেকেই বকা দিবেন যে গোটা গোটা না ছিলে দিয়ে দিলাম, আসলে আমার অনেক পছন্দ। মাছগুলো বিশাল বড় বড় টুকরা করা, বড় ফিচারে নেই। তাড়াতাড়ি রান্না করে যাবো রে, এক তরকারি না হইলে হয়। গাছটা দেখেন কি হয়েছে, হলুদের বয়াম শুদ্ধ উল্টাই গেছে, চামচ টামচ সব সরাইলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আজকে তরকারি আর আলাদাভাবে হলুদ দিতে হবে না, এই মাছের এই হলুদ দিলেই হয়ে যাবে। আল্লাহ, সয়াবিন তেল দিতে যাই দিয়ে দিছি, সরিষার তেল। আজকে আমার মাথা কি হয়েছে, আচ্ছা হোক, সমস্যা নেই, আরো মজা হবে রান্না। বিসমিল্লাহ। আজকে আর তরকারিতে আলাদা করে হলুদ দিব না, এই জন্য হলুদের মধ্যে মাখায় নিয়ে দিলাম। এই বড়িটা আমার ছোট মামির বানানো বড়ি। মানে মামি কি করে, মামি হচ্ছে ডালটা একটু বেশি হলো মোটা মোটা রাখে, 5 ফোড়ন দেয় না, কিন্তু কালো জিরা দেয়। শিল্পী খেলামাকে দিয়ে বানায় নিছে, কিন্তু টেস্ট আলাদা আসে। এখন এই তেলেই আজকে বড়ি কয়টা দিলাম, 3, 3, 6, 7, 8, 8টা দিলাম, কারণ তরকারি বেশি হয়ে যাবে। মামি বাড়িতে বড়ি খাইতে দিছিল, খালামা বলে তুমি সবার বড়ি রান্না করা ভালো লাগে দেখতে, তুমি নিয়ে যাও মামির বড়ি, পরে আমাকে দিয়ে দিছিল। আমি সব বড়ি নাম লিখে রেখে রাখছি, এখন খালি আমাদের দীপু ভাই যে বড়ি দিছে ওই বড়িটা রান্না করবো একদিন। মামির বড়ি আর দীপু ভাইয়ের বড়িটাই বাকি ছিল খাওয়া। বড়ির একটা স্বভাব খারাপ কি জানেন, একটু তেল দেখলে সু করে টেনে নেয়। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বিসমিল্লাহ। আগে যেমন একটু মেঘ করলেই বৃষ্টি চলে আসতো, এখন কেমন জানি হয়ে গেছে দুনিয়াটা, কত রকম ভাবে পাল্টায় যাচ্ছে। কাঁঠালের বিচি এইভাবে তরকারি দিতে নাড়তে গেলে কেমন জানি লাগতেছে। এটা সিদ্ধ হইতে থাক, কষানো হোক, আমি হলো এই ফাঁকে রেডি হয়ে আসি।
আমার মন বলতেছে সাইফানের পরীক্ষা হয়ে গেছে। আমার প্রতিদিনের ভিডিওগুলো এক টাইপের হয়ে গেছে, কিছু করার নাই। এখন আমি লাইফের এমন এক জায়গায় আছি, চাইলেও মানে বাইরে ঘোরা বন্ধ। এখন এই যে বড়ি, আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝোল দিছিলাম। আলু দেখি ডাটা সিদ্ধ হয়ে গেছে, আলু হয় নাই, পরে আর একটু ঝোল দিয়ে ফুটাই নিলাম। আর এখন এই যে সব মাছ, কুমড়ো, বড়ি, টমেটো সব একবারে দিয়ে একটু কিছুক্ষণ থেকে চলে যাব স্কুলে। সাইফানের পাপাকে দিয়ে গেলে পারবেও না, তরকারিটারও 12টা বাজবে। তো সুন্দর তরকারি হইল মাশাআল্লাহ, বড় বড় টুকরার মাছ। আমার এক বোন বলতো, সেই বোনটা পানিতে মারা গেছে, বলতো একবারে একটা টুকরা খাইলেই শান্তি মতন খাবো, বারে বারে ছোট টুকরা করার দরকার কি। ওই কথাটা মনে পড়ে। আপুর ইলিশ মাছ পছন্দ ছিল, ওনার বর যখন ইলিশ মাছ আনতো উনি বলতো কি, আমি তো খাবো না, তাহলে একটু বড় টুকরাই খাই, একসাথে 6 টুকরাই খাই, 7 টুকরাই খাই, রেখে লাভ কি। আসে আবার আমাদের সাথে গল্প করতো, বলো আমি কথাটা ঠিক বলছি না? আল্লাহ আমার বোনটাকে জান্নাতবাসী করুক। নামানোর আগে খালি জিরা গুঁড়া দিব। সাইফানের বাবাকে বললাম এটাকে 5 মিনিট পরেই না বাবা রাখে, যে এই শর্ট একটু ঢাকে 5 মিনিট বলছে, আর 4 মিনিট 10 সেকেন্ড বাকি। আচ্ছা হোক, গেলাম দিছি এলাম। এই উপকার করলে বিশাল ব্যাপার। সে ব্যস্ত তার কাজে। টাইমার শেষ, চুলা বন্ধ, বিসমিল্লাহ। ঢাকনা গুজে পাই নাই, পরে একটা গামলাতে ঢেকে দিলাম। সাইফানকে স্কুল থেকে নিয়ে একটু টেইলার্সে যাচ্ছি। আমি লেস কিনছি তো, সেই লেস দিয়ে দেব। রাস্তা কি ভয়ানক। আমরা আপাকে লেস বুঝাই দিলাম, এখন চলে যাচ্ছি। চলো। 2 কেজি আম কিনলাম 100 টাকা দিয়ে। আর দীপু ভাই কার জন্য গাছের পাতা কাটছে, আমাকে বলতেছে আপা একটা আছে নিয়ে নেন। ভালোই হয়েছে, বলতেছে সাইফানকে বাড়ি যাওয়ার আগে পিঠা বানাই খাওয়াবো নাকি। কলা পাতাটা খুবই সুন্দর। ইস যা লাগতেছে সাইফানকে। ঢাকা শহরে কলা পাতা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম। তোমার জন্য আম। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দীপু ভাই কার জন্য জানি একটা কাটছে, এখন আমাকে বলতেছে আপা একটা নিয়ে যান। এত বড়? হ্যাঁ, দিল যখন তাল তো ফ্রিজে আছে, ফেলে রাখা যায়, নিয়ে আসলাম। পরীক্ষা কেমন হয়েছে? সে 1 ঘন্টা খেলছে। তো ঘামছে, এই ঘেমে গোসল। আমার ছেলের মেজাজ হট, তাকে আনতে গেছি দেরিতে, তারপর টেইলার্সে নিয়ে গেছি। আপনাদেরকে আসল জিনিসটা দেখাবো। সে এখন এক্সারসাইজ করতেছে, তরকারিটা রান্না করছে যা জটিল। আমি রান্নাঘরে যে অবাক হয়ে গেছি। আসে দেখে যাও। আমার ঢাকনা পাইনি, আমি গামলাতে রাখছি। হ্যাঁ দেখলাম তো, আমার কাছে অদ্ভুত লাগছে ব্যাপারটা। এই দেখেন সে গামলা দিয়ে ঢাকছে, আর আমি 1 চামচ এই যে ঝোল খেয়ে দেখলাম মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। খালি জিরা গুঁড়া দিতাম, সেটা আর দিব না ভাবছি। না দিই দেই একটু। আজকে আমার রান্না খাই সবাই পাগল হয়ে যাবে। বাবা আজকে তোমার পাপা রান্না করছে আম্মুর জন্য, দেখছো? কি তোমার পাপা রান্না করছে এই তরকারিটা। বিশ্বাস হয়? হয়। মেজাজটা একটু হট কমাও, একটু আম খাওয়াই। আসো। ছেলের মাথা হট হয়ে আছে, এই জন্য তরমুজ এই যে ডিপ ফ্রিজে কেটে রাখছিলাম। দেখি সবাইকে জুস বানাই দেই। সাইফানের পাপার মুরগিটা আগে বসাই দেই। কষায় পানি দেবো হালকা। খুব বরফ বরফ, এই গরমে বরফ খাইলেই মনে হয় শান্তি পাই। বাড়ি যাওয়ার আগে আবার ভয়ও লাগে, কালকে সাইফানের শেষ পরীক্ষা, আবার অসুস্থ ভয় লাগে। গরমে সবাই অসুস্থ হয়ে যায় নাকি, কিন্তু এই গরমটা একদম এত কঠিন, নিজের ভালো লাগে না, মাথা টাথা সব কাজ করে না। লবণ দিলাম, 1 টেবিল চামচ চিনি দিছি, আর তোমার লেবু দিব, কাগজি লেবু দিব। কাগজি লেবু, কাগজি কাগজি কাগজি, এই যে কাগজি লেবু। আজকে সাইফান বলবে কি বানাইলো আম্মু। ফ্রেন্ডের সাথে একটু ঝগড়া হয়েছে সাইফানের, দোলনা নিয়ে মারামারি। আচ্ছা হোক, নো প্রবলেম। শোনো, বন্ধু বান্ধবের সাথে এটা হইতেই পারে, এটাকে নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। কেমন আমার চেহারার দিক দেখো, ঘাম, শান্তি, রুহু ঠান্ডা। আর বেস্ট পার্ট, কাগজে লেবু দেওয়াতে লেবুর এত সুন্দর ফ্লেভার আসতেছে। আমার মনে হয় তরমুজের জুসে সবারই লেবু অ্যাড করা উচিত, যদি কাগজে লেবু পাওয়া যায়। খুশি?
বললাম জীবনে বন্ধু বান্ধবের মন খারাপ পেলাম আছে সামান্য দোলনার জন্য। বাড়িতে গেলেই তো দোলনা 24 ঘন্টা। দোলনার জন্য আমি মন খারাপ করিনি। দোলনায় বসা নিয়ে মেয়েরা আমার কাছে বিচার দিছে সাইফান উঠতেছে না। সাইফান কালকে আমি সাইফান মনে হয়েছিল কালকে বললাম বাবা উঠো, কালকে উঠছে। তাই আজকে সে আম্মুকে বলছে আম্মু আজকে তো আমি উঠবো না, এই জন্য তাকে উঠাইছি। মাইন্ডে লেগে গেছে। আমি ওকে উঠাচ্ছিলাম, মেয়েরা আরো ইয়া করতেছিল। মেয়েদেরকে একটু বললাম ছাড় দিতে হয়, দিতে হবে। ছেলে মেয়েদের মধ্যে গন্ডগোল হয়, ছেলেরা মেয়েদেরকে বসতে দেয় না, দুইটা টিম হয় আলাদা। মানে যদি ছেলেরা দোলনা পায় বুঝছো, মেয়েদেরকে ছাড়তে চায় না, তাহলে একটু ছাড়তে হয়, মেয়েরা কষ্ট পায় না। সেটা আমার ফ্রেন্ডকে বলো, ফ্রেন্ড তো আর জানে না ভাই। তুমি তো জানো ওই যে গাছে দেখে দাও যে এখানে কোন ভিডিওতে বলে দাও, ফ্রেন্ডদের বললো ভিডিও দেখতে। ভিডিওটা দেখবা, নাহলে কিন্তু খবর আছে। তুমি বলো ভিডিওতে সংবাদ। তুমি নিজেও তো হলো একটু ছাড় দিতে পারো। আমি ছাড় দেই না মানে ও দেয়, ও আম্মু বললে দাও সাইফান, তখন ও উঠে, কিন্তু রাগে উঠে বুঝছো, বাসায় এসে মনটা খারাপ করে। এখন দোলনা তো বাড়ি গেলে পাবোই। হ্যাঁ দোলনা একটা তো এত কষ্ট হয়েছে। লেস কিনছি, তার মধ্যে সাইফান খেলে আসছে। আপার বাসায় গেছি, ওই রাস্তাগুলো খারাপ না, মনে হয় ওখানে আমার জান যাবে। আর সে রাস্তায় সাইফানকে বলছি যে সাইফান বাড়িতে যাই লেবু শরবত বানাবো। পরে সাইফানের বাবা বলতেছে তোমার না ফ্রিজে তরমুজ আছে। পরে মনে পড়ছে আরেকদিন আছে তরমুজ হয়ে যাবে, মনে করিও। রান্না শেষ, মুরগিটা এমন একটু ঝোল ঝোল রাখলাম। এটা হলো এত মজা লাগে এভাবে রান্না করলে, আমারও ভালো লাগতেছে। 50 টাকা কেজি এত সুন্দর আম। আমি আটিটা খাইলাম আর মিঠু ময়নাকে একটু দেই, মানে অবাক হয়ে গেলাম। আসো নাই, মিষ্টিও খুব সুন্দর। আবার উল্টায় পুল্টায় কি করেন আপনারা? নেন আম খান। ময়নার প্রিয় ফল হচ্ছে আম। স্কুল থেকে আসার পরে সে আজকে স্কুলে এত খেলছে, আমি গেছি দেরিতে, ক্লান্ত। ওই যে স্কুল থেকে এসে ঘুম দিছে, আমি তাকে মানে তার এই যে বই খাতা পড়াশোনা করতে বলছি, একটু কোনো খবর নাই। দেখেন পড়াশোনা দিছি সব, আমি এখানে লিখে লিখে দিছি যে রিভাইজ দাও, নিয়েই ঘুমাই গেছে মাথার কাছে। নামাজ পড়ে আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যায়, এই জন্য তরকারিগুলো আবার গরম করলাম। নিজের গাছের লেবু, গাছটা কিনছিলাম 50 টাকা দিয়ে, মনে হয় কি যে আনন্দ লাগে না। ওহ রস কি একদম পাড়ার মতন সব হয়ে গেছে। নিজের গাছের লেবু এটাই শান্তি, খাওয়া শান্তি না, দেখাই চোখের তৃপ্তি, মনের শান্তি, ছোট্ট থেকে বড় হওয়া দেখা শান্তি। বাচ্চা ছাড়া ভাল লাগে না, মনে হচ্ছে বাসাটা শান্ত হয়ে গেছে, কেউ নাই কেন এমন লাগতেছে। বাচ্চা জ্বালাইলেও বাচ্চাকে ভালো লাগে। কি সুন্দর, আমি যখন নামাজ পড়তে বসি, সে ছোট মানুষ দেখেন চেষ্টা করে, কিভাবে টেবিলে চেষ্টা করে বলো, কি আনন্দ লাগে না। আম্মু রেডি করছি, ও না থাকলে ভাল লাগে। ডাক্তার সাহেবের বাবা বলতেছে ঘুমাতে, যে গাছের লেবু রস দেখো। কিসের লেবু? গাছের লেবু, আমাদের গাছের লেবু। হ্যাঁ কালকে আনছিলাম। মাশাআল্লাহ, ঘ্রাণটা দেখি, নিজের গাছের লেবুর ঘ্রাণই আলাদা। কাঁঠালের বিচি কিন্তু ছেলা নাই, কামড় দিয়ে খাইতে হবে। আমার কাঁঠালের বিচি দিও না, আই ডোন্ট লাইক। আরে একটু একটু ঝোল দাও। খুব স্বাদ হয়েছে, তোমার তরকারি অনেক স্বাদ হয়েছে, কোনো মাছের গন্ধ নেই। এটা কি মাছ? সাইফান রুটি দিয়ে খাইলো, কাতল মাছ রুটি দিয়ে খাইলো, আর বললো কি জানো, হ্যাঁ আম্মু বেস্ট পাপা রান্না এত স্বাদ। সে আমাকে রুটি দিয়ে বড়ি খাইছে, লালেমার বড়ি খেয়ে দেখাতে কেমন আছে, প্রথম রান্না করছে। কাঁঠালের বিচি তো মিষ্টি, ছোট চাচির হাতের বড়ি, মজা আছে। বানাই দেয় কিন্তু শিল্পী খেলাম নাই। বড়ির ভিতরে তরকারির ঝাল মশলা সুন্দর ঢুকছে। এই তরকারি লেবু চিপে খাইলে বেশি স্বাদ লাগবে। কোনটা তোমারটা? এই তরকারিটাই, মাছের তরকারিটাই। কাঁঠালের বিচি এইভাবে খাওয়াটা খুবই কষ্টজনক, তবে 2বার খাটনি করার থেকে ওই রান্নার সময় ছেলে একবার আর এখন ছেলা 2বার খাটনি করার থেকে আমার মতন যারা ফাঁকিবাজ আছেন একবারই খাটনি করিয়েন। আমাদের সাথে ও খায় না, ও করছে দূর একটু খাই না, তার মধ্যে আবার একটা মুখে দিয়ে বিরক্ত হয়ে গেলাম, ছিলে একটু দেই। আর আমার অনেক পছন্দ, এইবারে করে মধ্যে কামড় দিয়ে এই যে বের করে নিচ্ছি। মামির বড়ি মজা গেছে, মানে খালামার মতনই টেস্ট, কেউ বুঝতে পারবে না খালামার হাতের না। এই বড়িতে খালি 5 ফোড়নের ঘ্রাণটা নেই, কিন্তু কালো জিরা আছে, একটু আকড় আকড় দাঁতে লাগতেছে। সাইফানকে খুব মিস করতেছি, ভাল লাগতেছে না। ছেলেকে গেছিলাম ডাকতে একবার, ঘুমাচ্ছে বেহুশ, মাছ
বড়ি ডাটা সবই ভালো লাগলো। সাইফান ঘুম থেকে উঠছে, মুরগিও খাবে না মাছও খাবে না, শুধু বড়ি দিয়ে ভাত খাবে। তাই ভাত নিয়ে আসলাম। তাড়াতাড়ি পড়তে হবে স্যার। উঠেন, উঠে অনেকক্ষণ থেকে বসে আছে। আমাদের গাছের লেবু কালকে যেটা পারে নিয়ে আসছি না, সেটা কাটছি। এমন টক, খুবই সুন্দর গন্ধ। কাঁঠাল বেচি খাও তুমি? খাও না? আচ্ছা, ওটা আম্মু খাই নেবো, সমস্যা নেই, নিয়ে নিচ্ছি। এটা বুঝে চাচা রিক্সাওয়ালা চাচা। তখন আমি খাই দেখছিলাম, আমি 20 টাকায় তেমন চাইছিল আমার। সাইফান রুটি দিয়ে বড়ি খাইছিল, তখন আমি আবার ডাটা কয়টা দিছিলাম স্কুল থেকে আসার পরে। কলা পাতাটা কেটে রাখতেছি। ভাই কলা পাতা দিছে আজকে। আমার সাইফানের পরীক্ষা না, পিঠার আটা বের করি নাই, এগুলো ঝামেলা করার থেকে কালকে পরীক্ষা শেষ, যদি কালকে সময় পাই কালকে বানাবো। পাতাটা শুকায় যাবে, একটু কেটে ফ্রিজে রেখে দেই। এটা ঢাকা শহরে একটা দুর্লভ বস্তু, তারপরেও আমাদের বাড়িওয়ালার গাছের পাতা আমাকে ভালোই কয়দিন পরে পরে ভাইদেরকে বললে দেয়, পেরে দেয়, লাগলেই দেয়। এই যেভাবে সুন্দর করে কেটে পেঁচাই আমি এখন পলিতে করে ফ্রিজে রেখে দেবো। জীবনে মনে হয় কলা পাতা কেউ ফ্রিজে রাখে নাই, একমাত্র আমি ফ্রিজে রাখলাম। আমি বাসা থেকে আসার সময় কলা পাতা নিয়ে আসি, আম্মু তপু সব হাসে। জীবনে যদি যত্ন করা যায়, কলা পাতাকেও সম্মান করা যায়। কলা পাতা ফ্রিজে যত্ন করে রাখতেছি, কেউ রাখছে? দেখো থাকে নাকি যত্নে। না, এটা এখন রাখবো, কালকে 2 দিন তো থাকবেই, পিঠা বানানো যাবে সুন্দর করে। আমি রংপুর থেকে আনলে এইভাবে রাখি। এটা আপনাদের দেখাই দিলাম, নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে যে পিঠা বানানো, মাছ রান্না, যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। Dad has a van. It is a big red van. সন্ধ্যার পরে নাস্তা টাস্তা বানানো হয় না। সাইফানের পাপা ভাত খেয়ে নেয়, আমরা মা ছেলে দেখা যায় কিছু না কিছু খেয়ে নেই। ফখরুল ভাই অনেকগুলো স্যুপ দিছিল, ABCD স্যুপ। এই যে ভাল লাগে, এটা অনেক ভাল লাগে। এখন 1 প্যাকেট রান্না করে খাই। ডিম সিদ্ধ করলাম, আর ভাবতেছি আম আর টক দই আর আপেল দিয়ে একটা ওই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা কিছু বানাই দেই। সাইফানকে ডিম খাওয়াইতে পারি না। আমাদের ডিম খাওয়া হয়, কিন্তু বাচ্চাকে ডিম খাওয়ানো খুব দরকার। পড়ালেখার ভালো চাপ গেল। বাচ্চাদের এই যে লেটারগুলো শেখানো খুব ভাল লাগে। সাইফান ছোটকালে খুশি হয়ে খাইতো, আম্মু বি পাইছি, সি পাইছি, তুমি কি পাইছো? অ্যাপ্রিকট দিলাম, প্রথমে দিছি আমের লেয়ার, তারপরে দিছি হচ্ছে আপেলের লেয়ার, তারপরে টক দই, এখন অ্যাপ্রিকট, যে তারপরে দিব ফিগ, মানে ডুমুর। সাইফান দেখলে একদম খুশি হয়ে যাবে। সূর্য আজকে কাহা সে উঠ রহা है? না দেখে তালি টালি বাজে একাকার। এটা আবার কি গান রে ভাই? বানচান চান। এই খাবার আমি এখন কল্পনাও করতে পারিনি যে তুমি দিবা, পুরাই সারপ্রাইজ হয়ে গেছে। এটা যে তুমি কি বানাইছো তুমিও জানো না, খাই দেখো। আমি দেখাই, আমার আছে, আমি আসতেছি, তোমারটাই খাও। এই আমারটা আছে এখানে, আমার স্যুপ এখনো রান্না করে আনিনি, দেখেন সুন্দর লাগতেছে। আম আরে ফিগ দেওয়াতে কেমন লাগে? অসাধারণ। কেন জানি মনে হলো একটু ফিগ টিক দেই, কিসমিস আর ফ্রিজ থেকে বের করলাম না। আমরা মানে আম আসলে না ফলের রাজা, না ফলের রাজাই। খুব সুন্দর। কেন আমি বলতেছি, একটা কারণ আছে। দেখো পরিমাণটা তুমি অতিরিক্ত দিচ্ছ না, ফলের মিষ্টি আমরা পরিমাণ মতন পাচ্ছি, সাথে রিচ ফাইবার, হাই কোয়ালিটি ফাইবার, টক দই থেকে প্রোটিন পাচ্ছি, গুড কোয়ালিটি ফাইবার, গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি ইয়োগার্টের ফ্যাট। একটা ফিগ 3টা কাপে গেছে, আর 3 জনের 3টা অ্যাপ্রিকট গেছে, আর হচ্ছে 2টা আম 3 কাপে গেছে, একটা আপেল 3 কাপে গেছে, আর টক দই। টক দই হলো 6 চামচ। আমি একটা ভিডিও দেখতেছি ইউটিউবে, নিউ জার্সিতে একটা এলাকা আছে ক্যামডেন নামে, আমেরিকাতে। সেই এলাকাতে কোনো ফ্রেশ খাবার পাওয়া যায় না। মানে
মানে সব কিছু প্রসেসড খাবার। ভিডিওটার নাম হচ্ছে আই ইনভেস্টিগেটেড দ্য সিটি দ্যাট হ্যাজ নো ফ্রেশ ফুড। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই এলাকায় প্রসেসড ফুড এত বেশি, সুপার শপের মতন জায়গায় দেখা যাচ্ছে খুব অল্প ফ্রেশ সবজি টবজি পাওয়া যাচ্ছে। অনেকেই বলে নাকি এটা ওয়ান অফ দ্য মোস্ট আনহেলদিয়েস্ট প্লেস ইন আমেরিকা। আজকে কয়েকটা কমেন্ট আমার পুরা মনটা খুশি করে দিছে। প্রথম কমেন্ট ইয়াসমিন আক্তার আপুর কালো জিরা রুটি বানাইছে কাম্যাপুর থেকে শেখা। আপু যা খুশি লাগতেছে, অসাধারণ। আমার থেকে আপুরটা এত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর। ওরে আমি তো আটাতে দিছি একটু লাল লাল, আপু ময়দাতে দিছি। আপুরটা দিয়ে আমি একটা রুটি মনে হচ্ছে আমার পেটে এখনই ঢুকবে। ইয়াসমিন আক্তার আপুকে অনেক অনেক ধন্যবাদ। সোহাগী কামাল আপু মুলা শাক আর করম চাল, মানে আপনাকে কি পরিমাণ মানে ধন্যবাদ জানাইতে, যত জানাবো তত কম। আজকে তো আমি খুশি হয়ে গেছি। সেই আমাদের আমি মানে আমাদের রান্না আপুদের ভাষায় একই রকম অন্যরকম না মনে, হ্যাঁ মানে খুবই ভালো লাগতেছে দেখে। আর আপু একটা ছোট ভিডিও দিয়েছে, ভিডিওটাতে বলছে যে আপু আমাদেরকে দেখে রান্না করছে আর এবং অনেক মজা হবে, মজা করে খাবে। তো সোহাগী কামাল আপু সবসময় ভালো কমেন্ট করে থাকেন, ভালো ভালো পোস্ট দিয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ আপু। রাইসা নুজাইমা খান, আসসালামু আলাইকুম আপু ভাইয়া, কেমন আছেন? আমার বানানো কিছু কেক পোস্টটা ভিডিওতে দিয়ে সাইফারের মুখ থেকে আমার নামটা শুনলে খুশি হব। টাঙ্গাইল থেকে রাইসা আন্টিকে হাই বলে দাও। অনেক সুন্দর আন্টি না আপু জানি না। হাই হ্যালো রাইসা আন্টি। শিমুল মাহবুব, কাম্মি আপুর রেসিপি অনুসারে বানিয়ে ফেললাম আমার অতি প্রিয় মালটা কেক। ওরে অনেকদিন মালটা কেক খাওয়া না আপু। মালটা আমি আনছি, ফ্রিজে আছে, কিন্তু মালটা অনেক টক ছিল। না টক হলেও কেকে দিলে তো আর টক লাগবে না, কিন্তু আমি মানে এই তরমুজের ভাজি করলো কি হাসি ভাবিবা আপু আর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বানিয়ে ফেলেছি আপু দেখা তরমুজের ছিলকা ভাজি, দারুণ স্বাদের ছিল। এই আল্লাহ একদিন স্বীকার করছে। অনেক আশায় আছি আপনারা কবে বাড়িতে যাবেন, আপনাদের বাড়ির ব্লগ মিস করছি। আমরাও আশায় আছি আমরা কবে যাব, ইনশাআল্লাহ যাব তাড়াতাড়ি। তরমুজের খোসার ভাজি দেওয়া তো সবাই বকা দেয় না, আপু যে রান্না করছে বিশ্বাস করে এটাই তো বিশাল ব্যাপার। বললাম না, এই জন্য যে আজকের কয়েকটা কমেন্ট খুব খুশি করে দিয়েছে, মানে খুব শান্তি পাইলাম। মানে আমার রান্নাগুলো হইলেও তো ট্রাই করছে, এটাই তো আনন্দ লাগে। অনেকদিন পর আপনাদের কমেন্টগুলো পড়লাম। আসলে কমেন্ট পড়তে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় পরিস্থিতি হয়ে ওঠে না। তবে সাইফানের কালকে পরীক্ষা শেষ হইলে ওর বুকে থেকে একটা কলিজার থেকে একটা পাথর কমবে। পাথর না, এটা কেমন কথা বলো? পরীক্ষা শেষ হলে তুমি কমবে, তাহলে তুমি বাড়ি যাওয়ার মনোযোগ দিতে পারতেছো না, একটা কিছু বুঝাইতে পারছো? কলিজার মধ্যে পাথর বলে এটা কথা। পাথরটা কমবে না বুকের উপর থেকে পাথর? আমার কমবে। তোমার পাথর কমবে, ওর কমবে না। ওরও কমবে। আচ্ছা তোমাদের দুইজনের পাথর কমবে, টেনশনটা কমবে। তুমি আজকাল দেখতেছি খালি বুকের থেকে পাথর কমবে, এটা পাইছো কোথায়? আমি মনে করি তুমি টেনশনের থেকে একটু বেশি কিছুই নাও ওকে পড়ানোর ব্যাপারে। যাই হোক, ভালো থাকেন সবাই। বিদায়টা নিয়ে নেই, বিকজ এখন ফাইল নিতে হবে, কাজ করতে হবে অনেক। স্যুপটা খাচ্ছি আর ফখরুল ভাই ভাবিকে মনে করতেছি। ভাইয়ের আনা স্যুপ অনেক মজা। অ্যালফাবেট স্যুপ ভাই তো এখন সবসময় এই স্যুপ খাইতে পারবে, কিন্তু আমরা কোথায় পাবো? ভাই তাড়াতাড়ি দেশে আসেন, আমাদের জন্য স্যুপ নিয়ে আসেন। অনেকদিন স্যুপ আনার কথা মনে পড়তেছে, ভাবির কথা মনে পড়ে। You are my hero, you are my superstar. ওকে, আল্লাহ হাফেজ। সাইফান একটা বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.